বড় মামলা এবং ঐতিহাসিক মামলা। আপনি সকালবেলা বলেছিলেন যে সেখানে ডিসচার্জের পিটিশন দিবেন। ওভারঅলটা একটু বলে দেন কি কেন ঐতিহাসিক মামলা বললেন এবং ঐতিহাসিক মামলা বলেছি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এরকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিপূর্বে কোনো মামলা হয় নাই। অতএব শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও কোনো অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই। অবশ্যই তার পক্ষে আমি আমার ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায়, যদি অব্যাহতি আজকে রাতে আগামী প্ল্যানের কোর্ট নাও দেন, আমার চেষ্টা থাকবে, আপনার চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। উস্তাদের মায়ের শেষ রাতে বা উস্তাদের মায়ের শেষ বেলায় যে একটা কথা আছে প্রচলিত, আমার মনে হয় এটাই অনেকটা ঘটাই দিল শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ আওয়ামী লীগের জন্য। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কিছু কথা বলবো। জয় আমার খুব পছন্দের একটা মানুষ। আমি মানুষ হিসেবে জয়কে খুব পছন্দ করি। খুবই বন্ধু বাৎসল একটা ছেলে। বৃদ্ধ হলেও অবশেষে আপনাদের বোধোদয়ের জন্য আপনাদের ধন্যবাদ। এখন সময় দেশের পক্ষে কাজ করার, এখন সময় জাতির পাশে দাঁড়ানোর। আসসালামু আলাইকুম। দুইটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, সজীব ওয়াজেদ জয় তিনি এক হওয়ার ডাক দিয়েছেন, ঐক্যমত দিয়েছেন তিনি। সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে জাতিসংঘ থেকে আওয়ামী লীগের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা বড় সুসংবাদ দিয়েছেন। কি সেই সুসংবাদ এবং সেই সুসংবাদের কারণে শেখ হাসিনার কি উপকার হতে যাচ্ছে বা আওয়ামী লীগের কি উপকার হতে যাচ্ছে, বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে গতকালকে জামায়াতে আমির রংপুরে বক্তব্য রেখেছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি একটা কথা বলেছেন যে এই দেশে আরও উন্নয়ন করার দরকার আছে, এই দেশ আরও কিছুদিন, তার এক কথায় তার ভাষ্যমতে নির্বাচন এখনই কোনো দরকার নেই, আরও পেছালেই ভালো হয়। তিনি এটা বলেছেন যে রাষ্ট্র আরও মেরামত করতে হবে। তো তিনি চাচ্ছেন না যে এখন নির্বাচনটা হোক। তো চলেন সে বিষয় নিয়ে আরও গুরুত্বপূর্ণ কথা বলবো। আগে মূল ভিডিওটা দেখে আসি। ব্যক্তিগতভাবে যদি শেখ হাসিনা এই নিউজটা শুনে, আর বিশেষভাবে আওয়ামী লীগ সমর্থককারীরা কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি এই নিউজটা শুনে, তাহলে তাদের আসলে ঈদের মতো আনন্দ নিজেদের ভিতরে বিরাজ করবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার আপনার শেখ হাসিনার ফাঁসির জন্য, শেখ হাসিনার বা আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচার করার জন্য তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে। ইভেন এই ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার সর্বোচ্চ তারা যে বিচারের দাবি জানে সেটা হচ্ছে ফাঁসির কাঠগড়ায় স্বৈরাচারকে দাঁড়া করাতেই হবে। বর্তমান আপনার এই কথা বা এই কাজে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটু একটু করে আগাচ্ছে। আর ঠিক সেখানেই অনেকটা আপনার ওই যে উস্তাদের মায়ের শেষ রাতে বা উস্তাদের মায়ের শেষ বেলায় যে একটা কথা আছে প্রচলিত, আমার মনে হয় এটাই অনেকটা ঘটাই দিল শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ আওয়ামী লীগের জন্য। আপনার 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার এগেনস্টে যত মামলা মোকদ্দমা, ইভেন যত গায়েবী মামলা শেখ হাসিনাকে কেন্দ্র করে আপনার থানাতে মামলা করতে করতে মামলার পালাটা অনেকটা খেরের পালার মতো হয়ে গেছে। ঠিক এই সমস্ত মামলাকে রুখে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের আইনজীবীরা তারা বর্তমান কোর্টে একটা দরখাস্ত করে এবং কোর্টও সেটাতে রায় জানায়। শুধু এটাই না, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে এটাকে তদন্ত করতে হবে। ইভেন যারা নাকি মামলার সাথে জড়িত নয়, সমস্ত মামলা প্রত্যাহার হবে। মানে কোনো একটা মামলা টিকবে না। যেমন শেখ হাসিনা নামে 5 আগস্টে যে পরিমাণ হত্যাকাণ্ডের মামলাতে তাকে জড়াই দেয়, যে শেখ হাসিনা এত এত মানুষ আপনার হত্যা করছে, আপনার ব্রাশ ফায়ার করে গুলি করছে, কিন্তু ভাই সবকিছুর একটা এভিডেন্সের প্রয়োজন আছে নাকি, তাই না? এই অন্তর্বর্তীকালে সরকার যে বলে যে শেখ হাসিনা সবচেয়ে বড় স্বৈরাচার, তাহলে আমি বলতে চাই যে ভাই সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার।
সবচেয়ে বড় স্বৈরাচার। দেখেন আসিফ ভুঁইয়া এয়ারপোর্টে আপনার পিস্তলের ম্যাগাজিন নিয়ে গেল, বন্দুক বা গুলি ভর্তি, সেটার কোনো বিচার হলো না। কিংবা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের একজন নেতাকে আপনার ঠিকই কিন্তু শেখ হাসিনা গ্রেফতার করে এয়ারপোর্টের ভিতরে পিস্তল নেওয়ার কারণে। আর উল্টো দিকে এই অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত দিকে তারা মাফ পেয়ে যাচ্ছে। ইভেন আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বলতো যে শেখ হাসিনা মামলা বাণিজ্য করে, শেখ হাসিনা মানুষের গায়েবী মামলা দেয়। তাহলে এই অন্তর্বর্তীকালের সরকার এগুলা কি দিচ্ছে? বাতাসা। ওই যে জুম্মার নামাজের পরে কি জিলাপি দিচ্ছে নাকি সবাইকে হাতে হাতে? হ্যাঁ, এগুলা কি স্বৈরাচারী বলে না? তো যাই হোক, যে ট্রাইব্যুনাল বর্তমান গঠিত করছে শেখ হাসিনার বিচার করার জন্য, ঠিক সেই ট্রাইব্যুনালকেই উল্টিয়ে ফেললো। কেমন অনেকটা গণেশ উল্টে যাওয়ার মতো ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এগেনস্টে বা আওয়ামী লীগের আপনার বড় বড় নেতা কর্মীদের এগেনস্টে যত গায়েবী মামলার পদ্ধতিতে যেই ট্রাইব্যুনালটি গঠিত করা হয়, যেই আপনার নীতিমালা দ্বারা বা আইনের ল দ্বারায় যেই ট্রাইব্যুনালটি তারা গঠিত করে আওয়ামী লীগের আপনার নেত্রী শেখ হাসিনাকে বা বাংলাদেশের নেত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য, ঠিক সমস্ত কিছু বর্তমান বাতিল হতে যাচ্ছে। ইভেন নতুন করে সবকিছু করা হবে। শুধু এটাই না, 5 আগস্টের পর থেকে জাতিসংঘ থেকে যেই আপনার ঘোষণাটি আসছে সেটি হচ্ছে যত মানুষ মারা গেছে, যত আপনার মানুষ আপনার মবের শিকার হয়েছে, যত সংখ্যালঘুদের মানুষ আপনার দ্বারাও গণহত্যা কিংবা লুটপাটের শিকার হয়েছে, ইভেন যত পুলিশ অফিসারদেরকে গণহত্যা করা হয়েছে, ইভেন যত থানা লুটপাট করা হয়েছে, সমস্ত কিছুর আপনার একটা লিস্ট চাইছে জাতিসংঘ থেকে। যেই পর্যন্ত এই লিস্ট না দিবে অন্তর্বর্তীকালীন সরকার, ইভেন অন্তর্বর্তীকালীন সরকার বলে যে প্রায় 20,000 না কয় হাজার মানুষ মরছে, যাই হোক সংখ্যাটা আমার ঠিক মনে আসতেছে না, ঠিক আছে। তো এত হাজার মানুষের ময়না তদন্ত রিপোর্ট চাইছে জাতিসংঘ থেকে। যেই পর্যন্ত এগুলা না দিবে সেই পর্যন্ত তাদের এই ট্রাইব্যুনাল আপনার অনেকটা ধরেন কি বলে ওই হাওয়ার সাথে যেমন আপনার বালি উড়ে যায় না, ঠিক এমন ভাবে তাদের এই ট্রাইব্যুনালে যত লয়ের মাধ্যমে পেপারস করছে না, সমস্ত কিছু জাস্ট উড়ে যাবে। কেমন জাস্ট উড়ে যাবে। এটা হচ্ছে শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় একটি খবর। শেখ হাসিনার জন্য সবচেয়ে একটি বড় খবর। কারণ এই ট্রাইব্যুনালের মাধ্যমে যখন নাকি বা গঠিত করছে বা কোর্টের মাধ্যমে যখন 100% এটা রায় এসে পড়বে যে শেখ হাসিনা এই সমস্ত কার্যক্রমের সাথে কিংবা গণহত্যার সাথে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতা কর্মীরা বা আওয়ামী লীগ কর্মীরা বা আওয়ামী লীগ সমর্থককারীরা জড়িত নন, এটি হচ্ছে শুধুমাত্র তাকে ফাঁসানোর জন্য কিংবা ট্রাইব্যুনালে লয়ের মাধ্যমে আপনার যে আইন কানুন সেটি হচ্ছে আরো যেভাবে কিভাবে মিথ্যা মামলা সাজিয়ে পুরো বিষয়টাকে আরো মজবুত করা যায়, আরো স্ট্রং ভূমিকা আপনার আদালতে দাঁড় করা যায়। হঠাৎ করে তার একটা স্ট্যাটাস চোখে পড়লো, সেটা দেওয়া হয়েছে প্রায় 7-8 ঘন্টা আগে দেওয়া হয়েছে। স্ট্যাটাসটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে সযত্নে রাজনীতি থেকে দূরে থাকতো, কাজ করতে পছন্দ করত সেই মানুষটা এই বর্তমান সংকটে অনেক ম্যাচিউরিটির পরিচয় দিচ্ছে। বিশেষ করে আজকের এই স্ট্যাটাসটা আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই, তারপরে বাকি আলোচনাটা করব। ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, বরং সেটাই সাহসিকতার শুরু। আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই। 2024 সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন, কেউ সচেতনভাবে, কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে। পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন, সেই সময় ভুল তথ্য, গুজব ও প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন। আজ
মাত্র 10 মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পারছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে একটি স্বৈরাচারী জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতে। আমরা সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা, অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখছি, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই প্রতিশোধের মনোভাব। আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আমরা সবসময় ক্ষমার, সহমর্মিতার আর ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি। আপনারা যারা ভুল বুঝেছেন, এখন যদি অন্তর থেকে উপলব্ধি করে থাকেন, তাহলে আসুন দেশের স্বার্থে আবার এক হই। স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করি। দল, মত, পেশা, অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় এসেছে বাংলাদেশকে এই স্বৈর শাসকের কবল থেকে রক্ষা করার। দেরিতে হলেও অবশেষে আপনাদের বোধোদয়ের জন্য আপনাদের ধন্যবাদ। এখন সময় দেশের পক্ষে কাজ করার, এখন সময় জাতির পাশে দাঁড়ানোর। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা খুব সময় উপযোগী স্ট্যাটাস দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। কারণ আমরা এই যে গত জুলাইয়ের যে দাঙ্গা, কেউ বলে জঙ্গি আন্দোলন, তো এটার পরে সেই সময় মানুষের যে অনুভূতি, অভিব্যক্তি এবং ক্রমশ 7, 8, 9, 10, 11 মাসের মাথায় এসে আমরা সেই মানুষগুলোর অনেকের মধ্যেই একটা ভিন্ন উপলব্ধি দেখছি। আপনারা এই অভিনেত্রী বাঁধনের কথা দেখেছেন। বাঁধন সেই লাল আন্দোলনে, কালার রেভলিউশনে, দাঙ্গায় খুব সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সেই বাঁধন এখন মিডিয়া এসে বলছেন যে তিনি সেদিন ভুল করেছিলেন। বাঁধন একা নয়, পাবেল নামে একটা খুব পপুলার রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছে যে থলের বেড়াল কিন্তু বেরিয়ে আসছে। জামায়াতে আমির তিনি কেন এই কথা বলছেন যে রাষ্ট্র এখনো ঠিক হয়নি, আরো মেরামতের সময় দিতে হবে পর্যাপ্ত পরিমাণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মাঝে মধ্যেই যুদ্ধবিরতির কথা বলেছেন, যুদ্ধের কথা বলেছেন এবং বিভিন্ন ধরনের কথা বলেছেন, এবং নির্বাচন কবে হবে সেটাও কিন্তু সঠিক জানা নেই কারো। তো যাই হোক, এইগুলো নিয়ে আরও বিস্তারিত অনেক কথা আছে, কিন্তু এদিকে জাতিসংঘ এবং যে তথ্যগুলো দিয়েছে, আমরা যে ভিডিওটা দেখলাম, এখন যদি সেনাবাহিনী বা অথবা শেখ হাসিনাকে এরকম কোনো কিছু নিউজ দিয়ে থাকে বা শেখ হাসিনার যত মামলা রয়েছে এইগুলো যদি মাফ করে দেওয়া হয়, বহু মামলা কিন্তু শেখ হাসিনার নামে দেওয়া হয়েছে, কিন্তু একটা মামলা দিলেই তো হলো না, সেটা তো তথ্য প্রমাণ লাগবে। শুধু শুধু মামলা একজনের নামেই দিলেই তো হয় না। তো যাই হোক, আশা করছি বুঝেছেন আপনারা ব্যাপারটা। যদি সবগুলো মামলা নিষ্পত্তি করা হয়, মাফ করা হয়, এটা খুবই ভালো একটা সংবাদ। ভালো থাকবেন। ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ।